আমাদের সবার আগ্রহ থাকে কি পালা কীর্তন হবে, কি লীলা কীর্তন হবে, কিন্তু লীলার আগেও যে বাবা জানতে হবে। কিছু কথা না জানলে তো শুধু লীলায় এলাম, ধপধপ করে নাচলাম, গাইলাম, চলে গেলাম। কিছু কথা জানতে হবে। আমরা যা শিখেছি গুরুদেবের কাছ থেকে, গুরুমার কাছ থেকে, আপনাদের জানতে হবে। আপনারাও গিয়ে আবার একটু জানাবেন। শিক্ষা দানে বাড়ে বাবা। শিক্ষা সঞ্চয় করে নিয়ে পেটের ভিতরে থাকলে কিচ্ছু হবে না, চিতাই চলে যাবেন, সব জিরো হয়ে যাবে। আপনি ভালো টিচার, ভালো গুরু, আপনার দানে কিছু না হলে কাজ হবে না। তাই প্রথম হরিসভা কোথায় হয়েছিল, যার জন্য আমরা হরিনাম শুনতে পাচ্ছি? কেই বা সেই হরিসভায় কীর্তন প্রথম শ্রবণ করেছিলেন, আর কে বা প্রথম সেই বক্তা হয়েছিলেন? ছোট্ট করে বলবো। সরস্বতী নদীর তীরে হস্তিনাপুর রাজসভায়, রাজা পরীক্ষিতের রাজসভায় প্রথম হরিনাম সংকীর্তন হয়েছিল। কে সেই শ্রোতা ছিলেন, কে তিনি সেই বক্তা ছিলেন, কেনই বা সেখানে প্রথম হরিনাম হয়েছিল বাবা? আমরা তো এত হরিবাসর করছি, আমাদের এই মণ্ডলপাড়ায় প্রথম হরিবাসর হয়েছিল? অনেক জায়গায় গান গাইতে গেলে কোথায় প্রথম হরিসভা হয়েছিল? এই শিরাকোলে মণ্ডলপাড়ায় অনেকে বলেন, অনেকে দূরে গান করতে যাচ্ছি, ও মা এই রানিয়াতে প্রথম হয়েছিল। না বাবা না। তাহলে সরস্বতী নদীর তীরে হস্তিনাপুর রাজসভায়, মহারাজ পরীক্ষিতের রাজসভায় প্রথম হরিবাসর তৈরি হয়েছে। কেন, কোন কারণে? আপনারা কেন করছেন? মঙ্গলের জন্য, গ্রামবাসীদের মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য। তেমনি মহারাজ পরীক্ষিত অনেক পরমায়ু নিয়ে জন্মেছিলেন, কিন্তু এক মুনির অভিশাপে অভিশাপগ্রস্ত হয়ে, সে গল্প আরো বড়, মাত্র 7 দিনের পরমায়ু পেলেন। মহা অভিশাপে 7 দিনের পরমায়ু পেয়ে যখন পেলেন, কাঁদতে কাঁদতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন, ওগো কেউ কি আছো আমার এই অভিশাপ থেকে খণ্ডন করবে? এমনকি কেউ নেই যে আমি এই 7 দিনের পরমায়ু থেকে আমি বাঁচতে পারবো? মানুষের মনস্থাপ আর মুনির অভিশাপ এক মা। অভিশাপ যদি দিয়ে ফেলেন তাহলে আর ফিরিয়ে নেওয়া যায় না। কি করে কমে বাবা? কর্ম ফলে। যদি একটু ভালো কর্ম করেন তাহলে সেই অভিশাপটা একটু কমে যেতে পারে। তাহলে রাজ্যের বহু মহা পণ্ডিত মনীষী, তাবর তাবর মানুষ এসে বলছেন, হ্যাঁ রাজন, আপনি যাগযজ্ঞ করুন, আপনি পূজা অর্চনা করুন, আপনি ধ্যান করুন, আপনি বলি দিন। হঠাৎ সেই সময় একজন 18 বছর বয়সের বালক এসে হাজির হয়ে বলছে, রাজসভার মাঝখানে, অত পণ্ডিতদের মাঝখানে হাজির হয়ে বলছে, না রাজন, কলিযুগ আগত, তাই তোমার ধ্যান যজ্ঞ পূজা অর্চন কিছু করলেই তোমার ওই অভিশাপ খণ্ডন হবে না। তাহলে কি করব আমি বলে দাও? ছোট্ট বালক তো, 18 বছরের বালক, 16 বছর মাতৃগর্ভে ছিল, অভিশাপগ্রস্ত হয়ে, তাও সেও অনেক গল্প। 16 বছর পরে কৃষ্ণ তত্ত্ব শুনে মাতৃগর্ভে ছিল, অভিশপ্ত হয়েছিল, রাধা তত্ত্ব না শোনা পর্যন্ত তোর মাতৃ জঠর থেকে ভূমিতে ভূমিষ্ঠ হতে পারবি না। এই কথা জানা মাত্রই বাবা যখন মায়ের কর্ণে, গর্ভস্থ অবস্থায় মায়ের কর্ণে যখন রাধা তত্ত্ব শোনালেন, তখন 16 বছর ধরে এই যন্ত্রণা পেতে পেতে তবে তিনি ভূমিতে ভূমিষ্ঠ হয়েছে। সেই বালকের নাম হলো প্রভুপাদ শুকদেব গোস্বামী। ওই ছোট্ট 18 বছরের বালক এসে বলছে, রাজন, আপনার কিছুতেই কিছু অভিশাপ খণ্ডন হবে না। আপনি শুধু জন্মেছেন যে কালে পৃথিবীতে, মানুষ হয়ে যেহেতু জন্মেছেন, কোনো কিছুতেই আপনার খণ্ডন হবে না অভিশাপ। কি করব বালক? এখন আবার কি করার আছে বলে দাও। আপনি কি করবেন জানেন? শুধু বদন ভরে হরিনাম করো, কারণ হরি নাম ছাড়া, হরের নাম
হরের নাম হইব কেবলম কলৌ নাস্তিভ্য 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 গতির অন্যথা। তোমার গানে আনন্দ ভরে। যদি সবাই আনন্দ করতে চান তবে সুন্দর সুন্দর দিদি গান গেয়ে শোনাবেন। চান মা? এদিকটাই মুখ করে গেছে, মায়েদের আমি ভালো করে পাচ্ছি না, ঘুরতে গেলে মাইক্রোফোন থেকে ডিটাচ হয়ে যাচ্ছে। তবুও ঘুরবো, তবুও ঘুরবো। চান কি হরিনাম আনন্দ, নাকি আমি একা শুধু নাচবো আপনারা দেখবেন, আমি টাকা নেবো বাড়ি চলে যাব? কোনটা হবে? বাবা খুব আনন্দ করছেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে, আমি নইলে সব ভুলে যাব। তাহলে সবাই মিলে দিদির সাথে আমার সাথে একটু তালে তালে আসুন না, আমার সুযোগ পেয়েছি। আমিও তো সারাদিন, চেনেন অনেকে, আমার ছাত্রীরা ভর্তি ছিল এতবার। আমি সারাদিন স্কুল করি, শুধু আনন্দ পাওয়ার জন্য হরিনাম করি। এতে আমার কিছু থাকে না মা, এতে আমার কিছু থাকে না। এটা আমার আনন্দ, নেশা আর আমার মায়ের একদম প্রবল ইচ্ছা। তাই আসুন সবাই মিলে, যেহেতু এই দুপুরবেলা হাজির হয়েছি, ছোট্ট ছোট্ট করে নাচবো, বেশি না। চলো দিদি সবাই গানে আনন্দ ভরে। হরে কৃষ্ণ তোমরা গানে আনন্দ ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। বেশ বেশ, বাহ, সুন্দর সুন্দর। না চাইতে যদি এত পাই, চাইলে কত পাবো মা? আমি চাইবো না, আমি জানি এটা মহতি হরিবাসর, বহু বছর হরিনাম শুনতে আসছি, কিচ্ছু চাইতে হয় না, ঠিক ঠিক জায়গায় আপনারা লাগিয়ে দেন। আমি ঠিক ঠিক কিচ্ছু বলবো না একদম, শুধু পরে ইউটিউব যখন শুনবেন আপনারাই দেখবেন কি করেছেন আপনারা। আমি তো অনেক ভুল ত্রুটি করে যাব, ধরা পড়ে যাব, কিন্তু আপনারা কি করেছেন দেখতে পাবেন। তাহলে কি বলেছেন, কি বলছিলাম? প্রথম হরিবাসর হয়েছিল রাজা মহারাজ পরীক্ষিতের রাজসভায়। বক্তা ছিলেন প্রভুপাদ শুকদেব গোস্বামী, আর শ্রোতা হলেন সেই মহারাজ পরীক্ষিত। 5 দিন ভক্ত কথা, 2 দিন কৃষ্ণ কথা শুনে তিনি মৃত্যু অবশ্যই হয়েছিল, তবে ভগবানের চরণ প্রাপ্তি হয়েছিল। 7 দিনের অভিশাপ ছিল। 7 দিন শেষে যখন নাম সংকীর্তন শোনার পর, উপবাসী থাকার পর জল ফল গ্রহণ করছেন, ফলের মধ্যে ছিল এক সর্পদংশনে মৃত্যু হওয়ার কথা ছিল মা। ওই ফলের মধ্যে ছিল সর্প।
জানেন মহারাজ, কিন্তু কিছু করার নেই বাবা। বললাম মুনির অভিশাপ কখনোই বিফলে যাবে না। তাই 7 দিন ভগবানের নাম সংকীর্তন করে মৃত্যু হলেও গোবিন্দ চরণ প্রাপ্তি হলেন তিনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সেই জন্য আজ আমাকে একটা বড় আসন আপনারা দিয়েছেন। জানি না সে আসনের কতটা আমি সম্মান রক্ষা করতে পারব। ভক্ত হওয়া বড় শক্ত, কিন্তু বলাটা দুপদাপ করে যা ইচ্ছা বলে যাব। তবুও সেই কঠিন দায়িত্ব প্রভুপাদ শুকদেব গোস্বামী তার আসনে আমাকে অলঙ্কৃত করা। আপনারা হলেন সেই মহারাজ পরীক্ষিত। মন দিয়ে শ্রবণ করুন মা। সুযোগ পেয়েছেন, সময় পেয়েছেন, সময় চলে গেলে কিছু পাবেন না। 4 যুগ এসেছে বাবা। 4 যুগের পর সত্য, ত্রেতা, দাপর, কলি। আগত কলিতে, কলি মানে ঘোর কলি, আগত নয়। এখন আমরা ঘোর কলিতে আচ্ছন্ন। তাই কলির মানুষগুলো আমরা ভালো নয়, কিন্তু কলিটা, কালটা ভালো। কেন ভালো কলিকাল মা জানতে ইচ্ছা হয় না? হয় 4 যুগে ভগবান এসেছেন হাতে অস্ত্র শস্ত্র নিয়ে। সত্যতে এসেছেন স্বয়ং ভগবান নারায়ণ, হাতে কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, অস্ত্রগুলো। ত্রেতায় এসেছেন ভগবান রামচন্দ্র, কি নিয়ে? তীর ধনুক নিয়ে, ওটাও অস্ত্র। ত্রেতার পরে এসেছে দাপর, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, তার হাতে কি? বাঁশি। কেন বাজাবে বলে? সখীদের ডাকবে বলে? অবশ্যই সখীদের ডাকবে। বাবা বাঁশি বাজছে। হরি বল, হরি বল। আহা হা হা। বাবা আহা হা হা। এমন বাঁশি শুনলে কেউ ঘরে থাকতে পারবে মা? আমি পারবো না, ছুটে চলে যাব। তাহলে সেই বাঁশি ভগবানের হাতে কিসের কাজ করত? এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রশ্ন করব কিন্তু গানের পরে, গানের পরে প্রশ্ন করব। পারলে একটা করে চকলেট আছে, না পারলে 10টা করে। কাঁধে তোমার ছাত্রীদের জোরে বলবো না। তাহলে তাহলে দাপর যুগে বাঁশি আছে ভগবানের হাতে, সেটাও অস্ত্র মা। কিন্তু দেখুন তো একবার মিলিয়ে, ঘোর কলি কাল হলেও, কলির মানুষগুলোও আমরা খারাপ হলেও, মাতৃ জঠর থেকে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু একদম খালি হাতে জন্মেছে। না আছে তার হাতে কোনো অস্ত্র, শুধু বদন ভরে তিনি কি বলছেন? ওহে কলির জীব, 4 যুগে ছিল, 3 যুগে ছিল ধ্যান, যজ্ঞ, পূজা, অর্চন। আর এই বৈবর্ত কলিজীবে শুধু আছে হরি নাম সংকীর্তন। আহা, তাই তোমরা শুধু বদন ভরে একবার হরি বলো, হরি বল। সুযোগ যদি পেয়েছো দুবাহু প্রসারিত করে শুধু হরি নাম, হরি নাম বল। হরি নাম বিনা এই কলি জীবে গতি নাই, গতি নাই। এই নাম বিনা, ওহে জীব, এই নাম বিনা কলি জীবে এ জগতে এসেছে তো এমনি এমনি নয়। গতি না। তোমার নাম ভজ নাম জপা
একটু হরিনাম ছাড়া হরি বল হরি বল। নাম ছাড়া গতি গতি নাই তোমরা নাম ভজ তোমরা নাম জপ শুধু শুধু পৃথিবীতে আসা ঠিক হবে না বাবা। নাম বিনা নাম বিনা এই কলির জীবে গতি নাই গতি নাই। হরিনাম ছাড়া হরি কলি যুগে তোমরা নাম ভজ ভাই তোমরা নাম ভজ ভাই নাম ভজ নাম জপ নাম ছাড়া আর কিছু না। তোমরা নাম ভজ ভাই নাম ভজ নাম ছাড়া গতি নাই নাম ছাড়া গতি নাই গো। নাম ভজ নাম জপ নাম ছাড়া গতি নাই গো। নাম ভজ নাম জপ নাম ছাড়া গতি নাই গো। নাম ভজ নাম ভজ নাম ছাড়া গতি নাই গো। নাম ভজ নাম জপ নাম তোমরা ছেড়ো না গো। নাম ভজ নাম জপ নাম তোমরা ছেড়ো না গো। নাম ভজ নাম জপ ছেড়ো না গো। নাম ভজ নাম জপ নাম তোমরা ছেড়ো না গো। নাম ভজ নাম জপ। তাই মা যদি সময় না পান সারাদিনে দিনান্তে 3 বার জপ করতে হয়। সোজা হিসেব ভগবান সব করে দিয়েছে, কিন্তু আমরা সে সুযোগ ব্যবহার করি না। শুধু পৃথিবীতে এসেছি, মানব জন্ম পেয়েছি মানে সংসার ধর্ম করব, পুত্র সন্তান হবে, সন্তান সন্ততি নাতি নাতনিদের নিয়ে শুধু মানুষ করব, আর কিছু আমাদের কাজ নেই। একদম ভুল করবেন না মা। এখনো বলে যাচ্ছি, সবাই বলে যান, আমার যতই করো মা, পৃথিবীতে কেউ আমার 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 বলে নেই। প্রমাণ দিয়ে যাচ্ছি মা। হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন, সেবা করবে দুদিনের জন্য সন্তান, সন্তানের পুত্রবধূ ছেলে মেয়েরা। 2-4 দিন, 2-4 মাস, 2-4 বছর পরে যখন যাবার সময় আসবে মা, যদি ওই পুত্রকে, সন্তানকে, স্বামীকেও ডাকেন মা, যে আপনার সারা জীবন সঙ্গ সাথী ছিল, এসো না গো আমার সাথে, আমার হাত ধরে চলো না গো, ওরে খোকা আয় না বাবা, আমার যে যাওয়ার ডাক এসেছে, আমার সাথে যাবি, চল। বুকে হাত দিয়ে বলুন তো মা, ও বাবা কেউ যাবে? দাঁড়াও মা, আমি আসছি, তোমার সাথে যাব। কেউ যাবে না। যে যাবে শুধু তাকে আশ্রয় করুন, যারা যাবে তাকে আমরা ভুলে যাই। যারা যাবে না, স্বামী সন্তান পুত্র পরিজন, তাদেরকে নিজে শুধু টানাটানি করি। ওই শেষের দিনে কে যায় মা? সঙ্গে যায় এই খোল করতাল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। শুধু তোমার সঙ্গে কে যাবে জানো মা? হরি নাম যাবে হরি বল, হরি বল। প্রাণ যাবে, মিলিয়ে না না। হরিনাম যাবে
শেষে দিনে কেউ যাবে না, আমাদের সঙ্গে যাবে হরি নাম যাবে প্রাণ যাবে আমার শেষে দিনে, হরি বল হরি বল। শেষের দিনে প্রাণে যাবে হরি নামে যাবে আর প্রাণে যাবে আমাদের ভাবা পারে পারে লয়ে যাবে আর নাম যাবে হে প্রাণ যাবে আমাদের ভাবা পারে আমাদের লয়ে যাবে হরি নাম যাবে প্রাণ যাবে আমার বাবা পারে হরি বল। লয়ে যাবে আমাদের প্রাণে যাবে হরি নাম সঙ্গে যাবে বাবা পারে আমাদের লয়ে যাবে নাম যাবে প্রাণ যাবে আমাদের হরি নামে সঙ্গে যাবে বল, হরি বল, যাবে আরে বাবা পারে লয়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে বাবা লয়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে বাবা পারে লয়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে বাবা পারে লয়ে যাবে নাম যাবে আর প্রাণ যাবে হরি নামে যাবে এ প্রাণ যাবে আর সময় নষ্ট করবেন মা, আর আমার করবেন? এত কথা শুনিয়ে দিলাম, সময় থাকতে 3 বার না হলেও 2 বার করুন, 2 বার না হলেও 1 বার দিনান্তে হরিনাম শ্রবণ করুন এবং হরিনাম করুন বদন থেকে। শুধু শুনলে হবে না, কাজও করতে হবে। সব অঙ্গের যথাযথ ব্যবহার না করলে ভগবান এত সুন্দর করে পরিবারটি করে সাজিয়ে দিয়েছে। দেখুন মা, সবাইকে, আমাকে নয়। বদন দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, মস্তক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন উচ্চারণের জন্য, হাত দিয়েছেন তালি দেওয়ার জন্য, শুধু রান্না করার জন্য নয়। চরণ দিয়েছেন শুধু হাঁটাচলা করে কাজ করার জন্য নয়, এই হরিবাসরে উপস্থিত হওয়ার জন্য। তাহলে মেশিনগুলো সব সাজিয়ে দিয়েছে, কেন আমরা ব্যবহার করব না? ইচ্ছা হয় না যে মেশিনগুলোর কোনটা কি ব্যবহার আছে দেখি একবার? না হলে কিন্তু যেটার ব্যবহার না করবেন সেটা কিন্তু অচল। ও মা, বটি তো কিনে সবজি কাটি, একটা ফল কাটার বটি থাকে, পূজা হলে মাসে কিংবা বছরে 1 বার বের হয়। সেটা দিয়ে যখনই আমরা ফল কাটতে যাই না, কাটা যায়? আপনারা বলবেন অসুবিধা হয় না? ধার কমে যায় না? যায় বাবা? বাবা তো বটিতে কাটেন না, তবুও বলছেন যায়, কারণ বাবাকে ওই বটিটা শান দিয়ে আনতে হয়। হরি বল হরি বল। তাই মায়েরা জানেন সেই বটিটা, যে বটিটা সবজি কাটা হয়, রোজ ব্যবহার হয় বলে দারুণ ধার থাকে। তেমনি মেশিনগুলো দিয়েছে, সব মেশিন সব সময় না পারলেও একটু একটু করে ব্যবহার করবে, ধার থাকবে মা। দিয়েছেন সুন্দর করে সাজিয়ে, আপনি অচল করে মেশিনগুলো ওপরে নিয়ে যখন যাবেন, কৈফিয়ত দিয়ে দিয়ে একদম শেষ হয়ে যেতে হবে। মৃত্যু যন্ত্রণা বড় যন্ত্রণা মা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পা যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, এ যন্ত্রণার থেকেও বড় যন্ত্রণা হলো মৃত্যু যন্ত্রণা।
যিনি গিয়েছেন যদি ফিরে আসতেন জানতে পারতেন কিরে কত কঠিন কত বেশি যন্ত্রণা, কিন্তু কেউ ফিরে আসবার নয়। তাই এখানে তো চলে যাচ্ছেন অনেক যন্ত্রণা সয়ে, ওখানে গিয়ে গিয়ে না একটা কাজের লেখা রয়েছে, সব চিত্রগুপ্তের নোট করা রয়েছে। ভগবান চাকর রেখেছে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত, পাপ আর পুণ্যের দুটো খাতা। পাপ কত করেছো, পুণ্য কত করেছো, এক এক করে হিসেব হবে। সিসি ক্যামেরা খুলে দেবে, দেখো কোনটা কি করেছো, সেই অনুযায়ী তোমার কর্মের জন্য একটা করে দোষ ফল ভোগ করতে হবে। তাই সুন্দর মেশিন পেয়েছি, মানব জনম পরিপাটি করে সাজিয়ে দিয়েছেন গোবিন্দ। যাবার সময় যদি সব অঙ্গও সুস্থ না রাখতে পারি, কর্মফলে কিছু খারাপ হয়ে যাবে মা, তবু এখন থেকে একটু ভালো কর্ম করতে করতেই মেশিনগুলো যাতে সুস্থ অবস্থায় আবার তার চরণে নিয়ে যেতে পারি। দেখো যেমন পাঠিয়েছিলে একটু আদ্রু খারাপ হয়েছে ব্যবহার ভুল ত্রুটির জন্য, তেমন নিয়ে এসেছি। রাধে রাধে। আর সময় নয়, তাহলে এই কলিযুগে মহামন্ত্র হরি নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে এখন একটা সে পরিণত হয়েছে, কোথায় আছি? হ্যাঁ মা, এখনো নয়, বৃন্দাবন অনেক দূর। আগে তো গৌরের আবির্ভাবে একটু নদিয়ায় নবদ্বীপের মাঝখানে আমার গোরাচাঁদের আবির্ভাব হোক, আগে তো নবদ্বীপ হোক, তারপরে সাথে সাথেই চলে যাব। যদি এই পৃথিবীতে ছোট্ট করে এক লাইন পদাবলী গাইব, এক দু লাইন, ক্ষমতা নেই বেশি। গৌরা, গৌরের অন্তরে গোবিন্দ, বাইরে রাধা, এই ভাব নিয়ে জন্মেছেন আমার নদিয়ায় নবদ্বীপের মাঝখানে নবদ্বীপ বিহারী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই পদকর্তা বলছেন, যদি গৌর না হইতো কিমতি হইতো, কেমনে ধরিতাম দে, যদি গৌর না হইত কিমতি হইত, কেমনে ধরিতাম দে, গৌর না হইত কিমতি হইত, কেমনে ধরিতাম দে, গৌর না হইত কিমতি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা ওহে দয়া, হরি বল হরি বল হরি দয়া হরি দয়া হরি মহাপ্রভু আমার রাধার মহিমা, রাধে রাধে। আর প্রেমের সীমা, জগতে জানিত কে, জগতে জানিত কে, বলো কে জানাত, কে জানাত, কে জানা আর কে জানাত, রাধার মহিমা কে জানাত, আমার রাধার মহিমা কে জানাত, যদি গৌর আমার নাশিত, রাধার মহিমা কে জানা, আর গৌর যদি হরি বল হরি বল হরি বল। আমার না আশিকা, আর রাধার মহিমা
কে জানিত আর গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানিত আমার গৌর নাসিত রাধার মহিমা কে জানিত আর গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানিত আর গৌর যদি না আসিত উলুধ্বনি, উলুধ্বনি। গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানাত গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানাত রাধার মহিমা কে জানাত। তাহলে আমার গোরা না এলে রাধার মহিমাও আমরা জানতে পারতাম না। কিন্তু গৌরী তো বলেছেন, স্বয়ং ভগবান বলেছেন শ্রীকৃষ্ণ আমাকে ভজতে হবে না, যদি রাধার কৃপা না হয় তাহলে আমি কিন্তু কৃপা করতে পারবো না। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ায় নবদ্বীপের মাঝখানে এসে গেছেন, রাধা কৃষ্ণ তনু মিলিত হয়ে রাধার ভাব নিয়ে আমরা একটু আনন্দ করব মা, আনন্দ করব সবাই, একটু প্রেম সে আনন্দ করবেন তো, ওই শুধু শুধু বসে থাকলে ভালো লাগে না। আমি একবার নাচবো না, সবাইকে নিয়ে নাচাবো। আগেই বলেছি হরিনাম সবে মিলে হয়। তাহলে গোরা আবির্ভাব হয়েছেন, গোরা চাঁদের একটা গান দিয়ে আমরা নবদ্বীপে থেকে চলে যাব সোজা বৃন্দাবনে। সবাই মিলে একবার কই জোরসে উলুধ্বনি দিন দেখি বাবা। আর সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না কৃষ্ণে না বন্ধ বন্ধ করে দেবো, সবার হাতে না তালি আর পড়লে মা। সময় গেলে ঘোরাবে এদিকে একটু। পাবে না ফিরে বল না গোবিন্দে না সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না কৃষ্ণের না আর সময় গেলে পাবে না ফিরে বল না গোবিন্দের নাম সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না গোবিন্দের নাম সময় গেলে পাবে না ফিরে বল না কৃষ্ণের নাম আর এসেছি বলবে বলে না এসেছিলে এই ভবেতে বলবে বলে না সংসারে পড়িয়া এ গৃহে মজিয়া বলে না গোবিন্দের নাম সময় থাকিতে দুবাহু তুলিয়া বলে না গোবিন্দের নাম সময় গেলে পাবে না ফিরে বলে না কৃষ্ণের নাম জোরসে উলুধ্বনি, জোরসে বৃন্দাবনে পৌঁছাতে হবে। আর বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে গুরু না ভজিল কি ভুল করিলুম মানুষ হইলাম কিতে আর সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না কৃষ্ণের নাম সময় গেলে পাবে না ফিরে বল না গোবিন্দের নাম সময় থাকিতে দুবাহু তুলিয়া বল না গোবিন্দের নাম সময় গেলে পাবে না ফিরে বল না কৃষ্ণের নাম। বাহ, ভরে গেছে মনটা একদম। নবদ্বীপ হয়েছে, হয়েছে নাকি আরেকটা গান দিয়ে হবে? আর একটা হোক। হ্যাঁ, বলছে নবদ্বীপ হয়নি, এক্ষুনি যাবে না বৃন্দাবনে। দিদিও বলছে হয়েছে, হয়নি, তা গৌর এলে হবে, হয়েছে হবে, আপত্তি নেই। আপত্তি না থাকলে তবে মন খুলে গাইবো মা, যতটুকু পারবো দিয়ে যাওয়ার চেষ্টা করব। একদম কুণ্ঠিত, ঘরের মেয়ে, ঘরের আসর, যতটুকু পারবো দেওয়ার। ভয় থাকলে গাইতে পারবো না, আপনারা সম্মতি করলে গাইতে পারবো। তাহলে যাবো বৃন্দাবনে মা। তাহলে সময় থাকতে হরিনাম করতে হবে বদন ভরে, তালি দিয়ে মাঝে মাঝে উলু দিতে হবে। কেন উলু দেয়? উতে আছে আমার রাধা রানী,
লুতে আছে আমার নীলকান্ত মণি, কান্তমানে তাই উলু দিলে একসাথে হয় যুগল ধ্বনি। হবে প্রেম সে একবার হোক, হরি বল হরি বল। আহা হা 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 হা। আরে গৌরেল রে আমাদের সোনা নদী আর উলুধ্বনি হরিধ্বনি আহা হা। বাহ, শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে আমাদের সোনা নদী আর উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে হরি বল হরি বল হরি বল। আমার সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ আয় উলুধ্বনি। আমাদের হরি বলে। হরি বল হরি বল। কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে কে কে তোরা দেখবি যদি কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে গৌরেল আমাদের সোনার নদিয়া সোনার নদিয়া কে কে তোরা দেখবি যদি ছুটে ছুটে গৌরেল আমাদের সোনার নদিয়া আর গৌরেল রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে। হয়েছে নদিয়ায় নবদ্বীপ মাঝখান। বেশিক্ষণ এখানে পড়ে থাকলে কিন্তু বৃন্দাবনে না গেলে বৃন্দাবনচন্দ্র বঙ্কে বিহারের লীলা দর্শন করতে পারবো না। তিনি কি এসেছিলেন নবদ্বীপে লীলা করতে? আসেনি। তাই সবাই মিলে আমরা যাব মা, চলে যাই সেই মধুর বৃন্দাবনে। যাব তো? বৃন্দাবনে কারা গিয়েছেন? সবাই বলে কীর্তনিয়ারা, তবু বলতে হয় মা। যারা যাননি বেশ করেছেন, যারা গিয়েছেন আমার সাথে যাবেন তো? জোরে বলুন, নির্ভয়ে বলুন। কিন্তু এত কম সময়ে তো মা যেতে পারবো না, সঙ্গে করে টাকাও তো অনেক আনেননি বোধ হয়। তাহলে আমার থেকে যাবে তো অনেক টাকা এতজনকে নিয়ে যেতে গেলে মা। তোমার টাকা খরচা হতে কি হয়েছে, নিয়ে যাবে। টাকা খরচ করে যাব না, সব উপায় আছে মহাপ্রভুর কাছে। বিনা পয়সায় যাবে। বসে থাকবো এই স্থানে দেহ নিয়ে। বাড়িতে বলে এসেছেন আমরা বৃন্দাবনে যাব? যারা না বলে এসেছেন ফোন করে বলে দিন চটপট বৃন্দাবনে চলে যাচ্ছে, আসতে দেরি হবে। বলতে লাগবে না? বাহ, রাধে রাধে। তাহলে দেহটা পড়ে থাক এই স্থানে। সব থেকে দ্রুতগামী হলো আমাদের মন। এই মনটা নিয়ে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। যাব বৃন্দাবনে, যাব কিভাবে যাব? একবার চল রে, একবারে চল রে আমার মন, যমুনা
যমুনা পুলিনে শেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মা যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেটা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আছে গিরি গোবর্ধন। আর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। একবার চলে রে একবার চলে রে আমার মন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। তাহলে সেই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় মা? কার নাম গাইতে হয় সবাই জানেন মা। রাধা কৃপা বিনা কৃষ্ণ কৃপা নয়, এ আমার মুখের কথা নয়, শ্রীমদ ভাগবতে গায়। তাই রাধা নাম জপতে জপতে সবাই চলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। সবাই বদন ভরে বলবেন শ্রী রাধে রাধে। এবার ফাঁকি দিলে কিন্তু আমি থেমে যাবো, এরকম করে দাঁড়িয়ে থাকবো, চুপ বাজনা করে বাজবে। চুপ করে দাঁড়িয়ে থাকবে। শ্রী রাধে রাধে শ্রী রাধে 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 হরি বল বাহ রাধে রাধে বল রাধে 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 বল শ্রী রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে বল বল জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে। জয় রাধে গোবিন্দ ভজ মন শ্রী রাধে আর জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে। শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বল জয় রাধে। শ্রী রাধে বলো জয় রাধে শ্রী রাধে বল জয় রাধে। বুলবুল রাধে 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 রাধে। অনেক খেটেছে দাদারা, 2 মিনিট রেস্ট, 2 মিনিট আপনারা খাটুন। শুধু শুধু নিয়ে যাবেন, কিছু দিতে হবে তবে নিয়ে যেতে হবে, নইলে যেতেই দেবো না। বলো রাধে রাধে বৃন্দাবন মে তালবন মে। অনেক লোক আছে, আগের বছর এত পাইনি, সাউন্ড কমে গেছে। কিন্তু জোর অনেক ছিল মা। আজকে পান্তা খাওয়ার দিন। না না গরমে তো- আগের দিন প্রথম দিন গিয়েছিলাম দুপুরবেলা, আমি উদ্বোধন করে গিয়েছিলাম, অনেক আওয়াজ পেয়েছি, তাই না বাবা? জোরে ছিল না? বলো বলো রাধে রাধে বৃন্দাবন মে তালবন মে তমলবন মে রাধে রাধে মধুবন মে রাধে রাধে মধুবন মে রাধে রাধে শ্রীঘাট মে রাধে রাধে ওমশ্রীঘাট মে রাধে রাধে মায়ের আসর রাধে রাধে ভক্তগণ মে রাধে রাধে जोर से बोलो राधे 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 जय राधे गोविंद भजो मन श्री राधे জয় রাধে শ্রী গোবিন্দ ভজ মন শ্রী রাধে। জয় রাধে শ্রী গোবিন্দ
রানী কি, শ্যাম সুন্দর কি, ভুবন মঙ্গল হরিনাম কি, খোল করতাল কি, এই মণ্ডলপাড়া হরিবাসর কি, গ্রামবাসী বৃন্দ কি, আমার কমিটির দাদা বৃন্দ কি, যতদূর হরিনাম মাইকে যাচ্ছে সমস্ত গ্রামবাসী বৃন্দ কি, প্রেম সে একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল হরি বল হরি আহা হা হা রাধে রাধে হরি বল হরি বল।